ডিলিট করতে বললাম, বুঝতে পেরেছিস? এই এই সোনিয়া তো লেখা হয়েছে। তুই কি গল্প করতে এসেছিস? আর বিক্রম, তাড়াতাড়ি পড়াটা নিয়ে আসো। যাও। সুমি, কাম হিয়ার। তুমি অ করতে পারো? কিউ কই? এটা কি কিউ লিখেছো এখানটায়? এটা কিউ লিখেছো? আর বাকি সব ঠিক আছে, ওইগুলো শুধু হয়নি। ও আ থেকে সব লিখবা। ছোট করে লিখবা, হ্যাঁ? এখান থেকে ও করে সব ছোট ছোট করে লিখবা। মন্ডল বানান করো। ব্রাদার বানান করো, ব্রাদার। ব্রাদার মানে কি? ব্রাদার মানে বাবা। ফাদার মানে কি? ব্রাদার মানে ভাই। সিস্টার মানে? আঙ্কেল মানে? আন্টি মানে? মাদার মানে? গ্রাউন্ড ফাদার মানে? ঠাকুর দাদা। গ্রাউন্ড মাদার মানে? মামা, আঙ্কেল, মামি, আন্টি, কাকা, মামা, একই ইংলিশ। যদি বলা হয় খুড়তুতো ভাইয়ের ইংরেজি কি? খুড়তুতো বোনের ইংরেজি। খুড়তুতো বুঝিস? আঙ্কেল, আঙ্কেল কি? আঙ্কেল সন। মা কি হয়? মাই এল্ডার ব্রাদার। কি বললাম? এল্ডার ব্রাদার। আর যদি খুড়তুতো বোন হয় তাহলে কি বলবি? মাই এল্ডার সিস্টার। To my home. বৃষ্টি আগে ওদের পড়া, আগে ওরা বলেছে তাড়াতাড়ি কর। বন্ধ করে
দোকানের রাস্তা সে জানে তো বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন, আর বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা যায়। এবার WOIDS চেপে ওইদিকে এই শুনিয়ে দিন চেপে। তুমি লেখো 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 কি লিখছো দেখি। হ্যাঁ ঠিক আছে তাহলে করো। এখন অনেক কিছু লিখতে হবে, একে চন্দ্র করতে হবে, 1 2 করতে হবে, বুঝলা? তাড়াতাড়ি করো। ওই লিখতে পারবি তো? সিগন্যাল যাচ্ছে এখান থেকে। তো কিন্তু আজকে কাণ্ড লোক ধর সিসকে বানান করে। সিসকে বলো, কি বলবে সিসকে? সিসকে বলো বলছে চয়নকে বলো। হ্যাঁ কি বলবো চয়নকে সেটা এখানে লেখা আছে কিন্তু। হ্যাঁ তাহলে তাহলে কি শরীর যদি সুস্থ থাকে তাহলে সে যেন বসন্তর দোকানে যায়, ওই ভূতুর দোকানে যায়, বুঝেছো? সে দোকানে যায় বললে হয়ে যাবে। সে কোন দোকানে যাবে? জয়ের দোকানে না ভূতুর দোকানে? বসন্তর বানান কর। এই তো পড়া হয়েছে। এই যে বইটাই বল। বৈশাখী ঠাকুমা বাগানে ঘুরে ঘুরে কি কি শাক তুলছিল? সিগনালে কাজ হবে না। সিগন্যাল দিয়ে আমি এখন একটা লিখেছি টাওয়ার সিগন্যালে নেই। নো সিগন্যাল, নো No সিগন্যাল। signal। তোকে লিখতে বলছে ওই কটা, কখন লেখা হয়ে যায়? তোর কিন্তু ঝুটকি ধরে টানতে বাজবে। আমার মুখে জায়গা ছিল না তাই। তাহলে বসন্তর দোকান থেকে কি কি আনতে বলেছিল? খাস্তা কচুরি আনা যায়। আর তাহলে এটা কি ভূতুর দোকানে হবে? কার দোকান? বসন্ত উন্নয়নের দোকান। কি কি আনতে হবে? খাস্তা কচুরি খাস্তা কচুরি আর পেস্তা বাদাম কিনে আনতে হবে। আর বাজার থেকে কি আনতে বলেছে? বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা যায়। আর আর 30টা আলু আনা যায়। বল। কাতলা মাছ যদি পাই নিয়ে আসে যেন, আর বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা চাই। কি কি শাক বললি তুই? বলেই নে এখনো। বল। বেলে শাক বেলে শাক। আমি সেদিন বলে দিয়েছি, না পারলে থাকবে না। এইটুকুনো রিডিং, আর এইটা হচ্ছে না দেখি এই 1 পৃষ্ঠা পড়া। যা এদিকে এদিকে আয়। একা একা বলতে হবে, বলো। অসাই রি বিহারি শাক বিহারি শাক। সে আবার কি? লি এ ও গ ঘ। এই শুনি তুই যা, এই সুমনাই সারাদিন ধরে ওইটুকুনো লিখেছিস, ক্যামেরার সামনে থেকে সর। বলো। নো। তারপর মোট সবকটা কিচ্ছু মুছতে হবে না, যে কটা লিখিস নি সেই কটা লেখ। আর তুই তো 4টে পারিস নি।
তো কটা ফাঁকা আছে দেখ দেখি গুনি একটু, কটা ফাঁকা আছে একটু গুনি দেখ। ও যেটা লিখছে ওইটা, তারপর একটা, তারপরে নিচে দুটো। এখানে আর ছিল না, এখানে আর ছিল না, বুঝছো, এখানে আর ছিল। তুই তো বল লিখেছি বর্গির জ, তারপরে কি ইঙ্গ ট ছ ড, এটা কি ঢ, এটা মূর্ধন্য, এটা ত, এটা কি ছ, এটা কি দ, এটা ধ, এটা দন্তন্য। যাও লিখে নিয়ে আসো, যাও ছেলেটি লিখে নিয়ে আসো। এই কোপটা শুধু করে নিয়ে আসবে, আমি কালকে ধরবো। সিলেটে লিখে নিয়ে আসো, সিলেটে। হ্যাঁ, এ সারাদিন যদি ওইটাই লিখতে কাটাস, বাকি পড়াগুলো কে দেবে? আমি কি বলেছিলাম কান্না ধরবো আর মোড়াবো বলেছিলাম। হ্যাঁ, এ বল বলেছিলাম কি না? হ্যাঁ, তাহলে মোড়াবো। হ্যাঁ, তাড়াতাড়ি লেখ। ফড় বানানো লিখতে পারছি না, হয়তো ওইটুকুই থাক, তারপর তুই নিচেগুলো লেখ। অত দেরি করলে ওই কালে সব শুকিয়ে যায়, নিচে চলে যায়। ওই কটা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বলেছি তো আজ দোকানে পড়া না হলে ছুলবো আজকে আমি। আর সেই ছোটটা বুঝি ফেলতিস অনেক, নাই? ঠিক আছে, দেখতে আজকে মার দিতে এখন বলে দেখতে যাই, হ্যাঁ না বিক্রম? কালকে আমি যখন বাড়িতে খেলা করছিলাম, এর ভাই কি গালাগালি দিয়ে আমাকে চলে গেল। ভাই বলে কি আর মুখে পড়তে এসে কোনো গাল দেবে না, বাড়িতে থাকলে গাল দিতে হয়। পড়তে আসলে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ঠিক বলেছে, আর বাড়িতে গিয়ে আচ্ছা শোনো না, মুখে বলো ওটা কি হবে? ক্যামেরা আছে, বল কি হবে? মুখে বলো এটা। সাইন্ডে কি হবে? ডি হবে? কি হয়? ডিওএনই, ডন। তারপরে কি? গোস কি হবে? পরেরটা বল। ওয়ান ইজ, মাথায় মারো একদম। তারপরে নিচে কোপটা করে ধর, যা। এই তারপরে নিচে কোপটা পড়ে আসবি, নিচে যে কোপটা আছে ওই কোপটা সুমনা তাড়াতাড়ি পড়ো, ওর সময় খুব সংকীর্ণ, কিন্তু খুব শর্ট টাইম। কে হয়েছে রায়না? পয়সা নিয়ে নিচ্ছে, পয়সা দিয়ে দে। তো খেতে হবে না, তুই দিয়ে দে ওকে। যার যার জিনিস তাকে সামলাইতে দাও, তোমার জিনিসটা তুমি সামলাও। দেখা হয়ে গেছে, তাড়াতাড়ি করো। তালবস্য, তারপরে দন্তেশ্ব, তারপরে কি? তালবস্য পরে পেট কাটা মধ্যঞ্চ, এটা একদিনই। এই তারপরে দন্তস্ব, তারপরে হ মোড়ার হাড় উন্তুস্ত খণ্ডের তো অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু সার। দন্তেশ্ব এ বিশে লেখা হয়েছে রিয়াস। তো কই করতে বলেছি আমি? এই দেখ সিলেক্ট নে, ডাকতে দিছি নে। তোর তো সে রুমাল কই? কোথায় দেখবা? সিলেট মোজা নেই, চৌদিক সরে দাঁড়া।
এটা ধর ছোট ছোট করে লেখ, ফটাফট লিখবি নাহলে কিন্তু পিটবো। ফটাফট লেখ। এই চয়ন বল, 15 টাকা কেজি পটল, 500 দাম কত? 1 কিলো পটলের দাম যদি 15 টাকা হয়, 500 পটলের দাম কত? তাড়াতাড়ি বল। 1 কিলো পটলের দাম 15 টাকা, 500 পটলের দাম কত? দ্বীপে দ্বীপে আমার আকাশ, আমার আশায় আমার আশা দেখেছিস? ওখানে তো আশাই আছে। রাখবে, তুই রাগ বলে কিছু কেন? কেন ভুল লিখেছিস? পেতে থানা, কি লিখেছি এটা? থানা বানানো হয়েছে? হ্যাঁ, তো দন্তনায়কা থানা। শুক্তি দেবে, শুক্তি দেবে, মুক্তামালা আমারে নাজরানা, নাজরানা বানান দন্তনায়কা কই? চারপাশে মোর কে রে? গাংশালি, গাংচিলেরা, চিলে কই? গাংচলার এসে করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায়, হাতছানিতে ডাকবে আমায়। নতুন দেশের তীর বানান কি লিখেছিস? ও আসবে হাঙর কুমির, তিমি কে করে তার ভয়, বলবো ওরে ভয় পাই যে এসে ছেলে নয়, সপ্ত সাগর রাজ্য আমার, আমি বণিক বীর। হাজার বলেছি, কি লিখেছিস তুই? খাজনা যোগাই, খাজনা, এই আকারগুলো হচ্ছে না। খাজনা যোগাই, বানান কি? অন্তস্থ কই? রাজ্যে বর্গী জয়কার কই? আমার বানান কি লিখেছিস? হাজার, নদীর বানান কি লিখেছি? দন্ত ন দয় দীর্ঘি জয়, দন্ত ন হয় দয় শিখবে কেন? নীল। দেখ এইটুকুনি লিখেছিস, এর মধ্যে 3টে 6টা 7টা 8টা কাটা ঘুরাবে। যে যাহার সবে ঘরে ফিরে যায় বকের পাখার আলোক এ বল, 15 টাকা কেজি বেচছিস পটল হাটে গিয়ে? তোর বাবা পটল দিচ্ছে 1 বস্তা, চয়ন বিক্রি কর, আমি বাড়ি থেকে ঘুরে আসি। আমি গিয়ে হাটে গিয়ে বললাম চয়ন 500 পটল দাও, তুই 500 পটল দিলে আমার ক টাকা? বল তাদের বল। দশ টাকা বললে তো আমি তোকে একটা চড় মারবো। 10 টাকা হলো, চুপ কর। 10 আর 5 কত হয়? তাহলে আমি তোকে 10 টাকা দিয়ে 500 নিলাম, হ্যাঁ, আর একবার 500 নিলাম, তখন 5 টাকা দিলাম। কারণ 15 টাকা কেজি, 500 তো 1 কেজি হয় নাকি? তাহলে যখন আরেকজনের সাথে 5 টাকা দেবো আমি, তখন তো আমি বলবো আমি 10 টাকা দিলাম, আমাকে 5 টাকা ফেরত দে। তাহলে তো পটল দাম 10 টাকা হবে। রায়ান বল, 1 কেজি আমের দাম 15 টাকা, 500 আমের দাম কত? তাড়াতাড়ি বল। 500 আম আমি ধরেছি। এই বিক্রম বল, 1 কিলো পোলট্রির দাম 150 টাকা, 500 দাম কত? বল।
কিলো পোলট্রির দাম 150 টাকা, 150 টাকা, 500। মাংসের দাম কত তাড়াতাড়ি বল, তুই বল, তুইও বল। হুম? কেন তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। এই তোকে আমি তাড়াতাড়ি লিখতে বলেছি। পনেরোর অর্ধেক কত? 7 দোকানে 14, আর 1 টাকা থাকছে 8 আনা দিয়ে দিলাম 14, তাহলে 7 দোকানে 14, 7 টাকা 8 আনা, 7.5 টাকা। আর 1.5 কেজি 1 কেজি পোলট্রির দাম 150 টাকা হলে 500 দাম হয় 75 টাকা। মেয়েদের হলো তোদের ছাগল মার্কার দোয়াল সব অঙ্ক শিখছে, এখন অঙ্ক বলতে পারছে না। ধর এই 10 কেজি 1 কেজি চালের দাম 10 টাকা। 1 কেজি চালের দাম কত? 1 কিলো চালের দাম 10 টাকা। 100 চালের দাম কত? তাড়াতাড়ি বল, 100 চালের দাম কত? 1 কিলো চালের দাম 10 টাকা। বড় কটাকে আগে পিটবো, তোমরা এসব গুলো উঠিছো লিখিছো। কত? 10 টাকা কেজি। 100 দাম কত? বল। কষ হয়ে 1 কেজি হয়। এই তোমার লেখা হয়েছে দাও। কষ হয়ে 1 কেজি হয়। কটা 100 1 কেজি হয়? দাও। স্ট্যান্ড আপ। কর পরে কি হয়? খ হয়েছে তোমার, এটা থ হয়ে গেছে। খ এরকম লিখবা তাও হবে, ঠিক আছে? গ হয়নি ভালো, এরকম দিয়ে এরম দিতে হবে, ঠিক আছে? কিংবা যদি না পারিস তাহলে এরকম লিখতে আসতে লিখে এই মাথা থেকে এরম দিয়ে এরম দেবা, ঠিক আছে? ঢ উল্টো হয়ে গেছে, ঢ এই দিকে ঘোরে, এই মাথার একটুখানি গোল দিতে হয়, এরকম দাগ দিতে হয়, ঠিক আছে? মূর্ধন্য উল্টো হয়ে গেছে, মূর্ধন্যটা এই দিকে যায়, এই দিকে নয়। প দন্ত ন, প কই, প ফ কই, এই প কই, ফ কই, তারপরে ব, তারপরে ভ কই, ম কই, অন্তর্য কই, র কই, ল কই, ব কই, তারপরে তালবসা পেটকাটা মতন ছবি। অনেক কটা এখানে লেখো নাই, মিসিং, মিস আছে এখানে, মিস। তারপরে এইগুলো হয়েছে, ঠিক আছে? একে চন্দ্র বলো। বল বল বল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বল ওখানে। আগুনের আবিষ্কার করে ফেললো, তখন থেকে মানুষ কিভাবে খাবার খেত? আগুনের ব্যবহার শিখে ফেললো, তার মানে তারপরে কি করে? সিদ্ধ করে পুড়িয়ে বা পুড়িয়ে খেত। খাবার সিদ্ধ করে বা পুড়িয়ে খেলে কি উপকার হয়, কি সুবিধা হয়? কাঁচা খাবার খাওয়ার ছাড়া সিদ্ধ করে বা পুড়িয়ে খেলে কিছুটা তার সুবিধা হয়, সেটা কি? হ্যাঁ, সেটা কি? পড়ো 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 পড়ো, 1 2 গুলো পড়ে নাও, তারপরে ওইগুলো পড়ো। ওই দেখো তোমার বই নাওনি।
সিদ্ধ খাবার খেলে তাড়াতাড়ি হজম হয় এবং খেতেও সুবিধা হয়। কাঁচা মাংস দিয়ে তোকে 1 কিলো খাসির মাংস দেয়া হলো কাঁচা, আর রায়হানকে দিলে রান্না করে, তাহলে কে আগে খাবে? আর তুই তুই খেতে পারবি? কেন? কাঁচা তো কি হয়েছে, মানুষ যখন আগুনের ব্যবহার শেখেনি তখন তো কাঁচাই খেত। হ্যাঁ, কাঁচা খেত তো, তখন তোরাও খেতিস। জন্মাসনি তোর পূর্বপুরুষেরা তো জন্মেছিল, জন্মায়নি? তোর 3-4 বছর আগে হয়েছে। তোর পূর্বপুরুষ বুঝিস, তোর ঠাকুর দাদার ঠাকুর দাদা জন্মায়নি? হ্যাঁ, তারা তো খেত, তাদের ব্লাড তো তোর শরীরেও আছে, জানিস তুই? পরম্পরা বুঝিস? পরম্পরা বুঝিস? বুঝিস না? তোদের কাছে কটা আম হয়েছে? অনেক হয়েছে। তার মানে তো প্রত্যেকটা আটি থেকে যদি একটা করে গাছ হয়, তাহলে কতগুলো গাছ হবে? সেই গাছগুলো আবার ফল হবে তো? না, হবে না। কতগুলো হবে? তাদেরও তো গাছ হবে, তো তাই তো হয়। বুঝেছিস? তোর ঠাকুর দাদা চলে গিয়েছে, মরে গিয়েছিস তো, তোরা আছিস, একদিন তোরাও থাকবি না, তোদের ছেলেপিলেরা থাকবে, থাকবে না? তাহলে কি হচ্ছে? পর 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 চলে আসছে না? তাহলে গাছের ফল, যেমন গাছে ফল এখন আছে, প্রথমে কাঁচা ছিল, বড় হলো, এখন পেকে গেছে, হ্যাঁ হয়ে গেছে, এবার পেকে গিয়েছে, এবার তুই খেয়ে ফেলবি, আঁটিটা ফেলে দিবি। গাছে, নতুন গাছে আলাদা ব্যাপার, নাও হতে পারে। দেখা যাচ্ছে গাছটা তুই লাগালি, আঁটি, ওটাই বীজ, ভিতরে যে অংশটা ওটাকে বীজ বলে, ওপরেরটা শক্ত খোসা দিয়ে ঢাকা থাকে।